সত্য নিউজ বাংলা, সবার সাথে সবার পাশে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাতে প্রত্যাঘাত ভারতীয় সেনার। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর রাতেই প্রত্যাঘাত। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতলের বিভিন্ন প্রান্তে 7 মে মক ড্রিল হবে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরি ঘাট, চিত্ররঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। ছেলেদের হাত তোলা 7ই মে যুদ্ধকালীন মক ড্রিল। 63 বছর পরে মোট 259 জেলায় পাকিস্তান উপর থেকে বোম ফেললে কি করবেন দেখে নিন। 1, সাইরেন বাজলেই ঘরে ঢুকে সব বন্ধ করে ফেলুন। 2, সব আলোর টর্চ বন্ধ করে ব্ল্যাকআউট করে রাখুন। 3, বাড়ির বাইরে থাকলে ঘরে ঢোকা সম্ভব না হলে কাছাকাছি কোন সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। 4, অফিস, শপিং মল, কারখানা এসব জায়গায় জরুরি প্রস্থান চিহ্নে রাখুন এবং তা সক্রিয় আছে কিনা দেখুন। 5, কোন গুজব ছড়াবেন না, সরকারি নির্দেশ মেনে চলুন। 6, বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামাফ্লজ ও জরুরি প্রস্থান ব্যবস্থায় রাখুন। কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, আসানসোল, চিত্ররঞ্জন, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, মাথাভাঙ্গা, কালিম্পং, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি। 2008 সালে মহারাষ্ট্রের মালেগাঁওতে একটি মসজিদে যখন রমজান মাসে নামাজ পড়া হচ্ছে তখন মসজিদ সংলগ্ন গোটা এলাকা একাধিকবার কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন 6 জন, মারাত্মক জখম হয়েছিল আরও শতাধিক। তারপরই তদন্তকারী NIA-র হাতে গ্রেপ্তার হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রজ্ঞা ও ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পুরোহিত। অভিনব ভারত নামে একটি হিন্দু জঙ্গি সংগঠন তৈরি করে নাশকতা চালানোর গুরুতর অভিযোগও আনা হয় সাধ্বী সহ এদের সবার বিরুদ্ধে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা নিয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 7 জনের ফাঁসি চেয়েছে। আগামী 8ই মে এই মামলার চূড়ান্ত রায়দান। লেখার হাত সানকা দাস। ভারত আর পাকিস্তান 2 দেশই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। যুদ্ধ শুরু হলে আর সেটা অন্তিম লেভেল পর্যন্ত পৌঁছে গেলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটা হিসাব করে ওঠা কোনোভাবেই সম্ভব হবে না। অতীতে পারমাণবিক বোমা বিস্ফোরণ সম্বন্ধে বিশ্বের মানুষের কাছে কিছুটা ধারণা রয়েছে। 1945 সালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে সাথেই 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে শহরের তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এই তাপমাত্রা মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী ছিল, কিন্তু তার মধ্যেই হিরোশিমা শহর আর শহরতলির সমস্ত জীবজন্তু গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। বহু অট্টালিকা ভবনাদি ভস্মীভূত হয়ে পড়ে। বোমা বিস্ফোরণের 1 সেকেন্ডের মধ্যে প্রায় 1 মিলিয়ন মানুষ ধোঁয়া আর বাষ্পের আকারে বিলীন হয়ে পড়ে। সেখানে কোনো প্রাণ অবশিষ্ট ছিল না। হিরোশিমা শহরে অবস্থিত সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে পড়ে। শহরতলি এলাকায় যারা জীবিত ছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল নিজের মৃত্যু কামনা করে যাওয়া। হিরোশিমা গোটা বিশ্ব হতে বিচ্ছিন্ন একটি দ্বীপ হয়ে পড়ে। পৃথিবীর কোনো অংশের সঙ্গে সেখানকার যোগাযোগ ছিল না। হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার তাপমাত্রা ছিল মাত্র 4000 ডিগ্রি সেলসিয়াস। বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের হাতে যে প্রযুক্তির পরমাণু রয়েছে তার দ্বারা 25,000 হতে 40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করা সম্ভব। মাত্র কয়েক সেকেন্ড সময়ের মধ্যে গাছপালা জীবজন্তু ভস্মীভূত হয়ে পড়বে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, নদী নালা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। যারা আজকের দিনে মিডিয়ায় যুদ্ধ খেলে চলেছে তাদের ব্রেকিং নিউজ বন্ধ হয়ে যাবে। নিউজ অথবা সোশ্যাল মিডিয়া দেখার মতো অবশিষ্ট কেউ থাকবে না। লেখার হাত আলম মিদ্দে। সত্য নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে।